এই তুই কাজ না করে হেনে বসে রয়েছিস কি জন্য? ওঠ। ভাই দাঁড়ান, ওর গায়ে এত জ্বর আর আপনি ওরে দিয়ে এত কাজ কিভাবে করাতে পারলেন? ছেলেটা যে আপনার এখানে কাজ করে, ও এখানে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে, সেটা কি আপনি একবারও দেখছেন? মাথা ঘুরে পড়ে গেছে মানে? সব ওই কাজ না করার ধান্দা, নাটক ওর। ভাই এতটুকু ছেলে কি বা নাটক করবে, আর কেনই বা নাটক করবে? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে ও অনেক অসুস্থ। আপনি ওর গায়ে হাত দিয়ে দেখেছেন ওর গায়ে কত জ্বর? এই জ্বর এখন থাকবে না, সন্ধ্যের সময় টাকা নেওয়ার সময় আর জ্বর থাকবেন না। ভাই আপনি ওকে প্রতিদিন কত টাকা করে দেন? প্রতিদিন ওরে আমি 100 টাকা করে দিই। ও, প্রতিদিন আপনি ওকে 100 টাকা করে দেন, তাহলে মাস শেষে আপনি ওকে 3000 টাকা দেন, আর এই টাকা দিয়েই আপনি ওকে এত কাজ করান? এই না জানি এখন কথা বলবেন না, ওরে শুধু টাকা দিই না, প্রতিদিন খেতেও দিই ওকে আমি, তারপরে নাটক করতেছো। ভাই কেমন খেতে দেন? যে খাওয়ার অভাবে ও অজ্ঞান হয়ে গেল, সেই কালকে থেকে ও এখনো কিছু খায় নাই। আর ভাইয়া তুমি এই সামান্য কয়টা টাকার জন্য এনার এখানে কি জন্য কাজ করো? আসলে ভাইয়া আমার বাবা বেঁচে নেই। আমার পরিবারের দায়িত্ব আমাকেই নিতে হয়। তোমার বয়সী ছেলে মেয়েরা এখন পড়ালেখা করতেছে, আর তোমার উপরে এত দায়িত্ব? আমি পড়ালেখা করবো কি করে? আমার একটা বোন আছে, ওর পড়ালেখার খরচই আমার চালাতে হয়। ভাই এমন একটা ছেলে যার বাবা নাই, আপনি তাকে এই সামান্য টাকা দিয়ে এত কাজ কিভাবে করাতে পারেন? আর কাজ করান তো করান, তাকে আপনি ঠিকমতো খেতে কেন দেন না? দেখেন ভাই, আমি ওকে কাজে নিয়ে আসিনি, ও যেসে আমার এখানে কাজ করতে এসেছে। এখন আপনার যদি বেশি দরদ লাগে তাহলে আপনি ওকে নিয়ে যান, আর ওর দায়িত্বটা আপনি নেন। আচ্ছা ভাই ঠিক আছে, এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আজকে থেকে ওর দায়িত্ব আমিই নিলাম। ও আজকে থেকে আপনার এখানে কাজ করবে না। চলো। হ্যাঁ ঠিক আছে, যান যান, যত সব। দায়িত্ব কখনো বয়স মানে না। এই সমাজে যাদের বাবা বেঁচে নাই, সেই সন্তানেরাই জানে বাস্তবতা কতটা কঠিন। বাবাহীন সন্তানের প্রতিটা দিনই যেন এক একটা যুদ্ধক্ষেত্র। দায়িত্বের ভারে পরিশ্রম করতে গিয়ে নুয়ে পড়ছে তাদের ছোট্ট কাজ। সোনালী শৈশবে বাচ্চারা যখন খেলাধুলায় মত্ত, সেখানে তাদের সময়টা কেটে যায় রুটি রুজির লড়াইয়ে। স্কুলের বইয়ের বদলে তারা শিখে জীবনের কঠিন পাঠ। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের ছোট্ট হাত দুটোতে ওঠে সংসারের বোঝা। আর এখানে করার কিছুই থাকে না, কারণ এটাই কঠিন বাস্তব। তাই শিশুশ্রম বন্ধ করতে না পারলেও সবাইকে এরকম শিশুদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে কিছুটা হলেও এই শিশুদের কষ্টটা লাঘব হবে।